নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানায় আজকের এই বিশেষ উপস্থাপনায়। বর্তমান যুগে আমাদের মনে প্রায়শই একটি প্রশ্ন জাগে, পাশ্চাত্য দেশগুলো ভোগবাদ, আমিষ ভোজন এবং অবাধ জীবনযাপনে মগ্ন থেকেও জাগতিকভাবে এত উন্নত কেন, আর আমরা ধর্মের পথে থেকেও কেন পিছিয়ে? এই দ্বন্দ্বের সঠিক উত্তর এবং প্রকৃত উন্নতির সংজ্ঞা কি, তাই কথোপকথনের মাধ্যমে বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তথাকথিত আধুনিকতার নামে আমরা যে অন্ধ অনুকরণ করছি তা কিভাবে আমাদের ব্যক্তিগত ও সামাজিক অবক্ষয় ডেকে আনছে এবং একজন শিক্ষক কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে এই অবক্ষয় থেকে বাঁচাতে পারেন তারই এক দিক নির্দেশনা এই আলোচনায় উঠে এসেছে। আসুন আমরা মহারাজজির মূল্যবান উপদেশ শেষ পর্যন্ত শুনি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। আর হ্যাঁ, ভিডিও সংক্রান্ত আপনার যে কোনো মতামত আমাদের জানাতে ভুলবেন না। মহারাজজি, নিরামিষ ভোজন বা শাকাহার আমাদের সংস্কারে আছে, কিন্তু মহারাজজি আমি যখন মানুষকে তা বোঝানোর চেষ্টা করি তখন তারা নানা তর্ক বিতর্ক করে। মহারাজজি, এমতাবস্থায় আমি তাদের কি বলবো? তাদের সময় বোঝাবে, সময় তাদের সঠিক শিক্ষা দেবে। যাদের কাছে সন্তদের বচন এবং সাত্ত্বিক মানুষদের উপদেশ বোধগম্য হয় না, যে ভাই মুরগি ছাগল এদের সবার মধ্যেই প্রাণ আছে, আপনারা এদের কাটছেন, এদের খাচ্ছেন। তারা বলে আমি তো কাটি না, আমি তো দোকান থেকে নিয়ে আসি। কিন্তু আপনারা যদি না খান তবে সেখানে কাটা বন্ধ হয়ে যাবে। তাই কাটার নির্দেশদাতা, হত্যাকারী এবং ভক্ষণকারী এরা সবাই একই ফল ভোগ করে। আপনারা কোনো না কোনো ভাবে হিংসার সাথে যুক্ত আছেন এবং এর যখন কুফল আসবে তখন আপনাদের তা ভোগ করতেই হবে। দেখুন, এমন নির্দয় মানুষও আছে যারা জীবন্ত পশুকে পুড়িয়ে তাদের মাংস খায়। তারা বলে অন্য দেশগুলো তো অনেক উন্নত। হ্যাঁ, তো মাংস খাওয়া আর মদ খাওয়াকেই কি আপনি উন্নতি মনে করেন? যদি এটাকে উন্নতি মনে করেন তবে আপনি একজন ভ্রষ্ট জীব। টাকা পয়সাকেই কি উন্নতি বলে, নাকি পবিত্র আচরণই হলো প্রকৃত উন্নতি? আমাদের দেশে একবার কোনো নারী কোনো পুরুষের হাত ধরলে আজীবন তার সাথে সম্পর্ক নির্বাহ করতেন, আর এখন আজ এর সাথে কাল ওর সাথে। অন্য দেশের লোকেরা সর্বদা আমাদের দেশের অনুকরণ করে এসেছে, আর আমরা অধঃপতনের দিকে যাচ্ছি, কারণ আমরা অন্য দেশের অন্ধ অনুকরণ করছি। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, লিভ ইন রিলেশন, এসব আমাদের দেশের সংস্কৃতি নয়, আমাদের শাস্ত্রেরও নয়। এটি অন্য দেশ থেকে আসা একটি আচরণ যা আজ স্বীকৃতি পেয়ে গেছে। এখন দেখুন, একটি মেয়ে একটি বয়ফ্রেন্ডের সাথে 10 দিন পর ব্রেকআপ করছে, তারপর দ্বিতীয় বয়ফ্রেন্ড 20 দিন পর তার সাথে ব্রেকআপ, তারপর তৃতীয় জন। এটাকে আপনারা কি বলবেন? এটা তো ব্যভিচারী প্রবৃত্তি বলা হবে, তাই না? আরে আমি বলছি, কোনো মেয়ের যদি এমন ইচ্ছে থাকে তবে একজনকে বরণ করে নাও, তার বাবা মায়ের সাথে কথা বলে বিয়ে করো এবং গৃহস্থ জীবনে প্রবেশ করো। এতে কোনো সমস্যা নেই। আমি অন্য কোনো পক্ষের কথা বলছি না। বন্ধুত্ব করো, ব্যভিচার করো না। যখন তোমাদের বন্ধুত্ব পাকা হবে তখন গৃহস্থ ধর্মে প্রবেশ করো। আজ আমাদের গৃহস্থ ধর্ম খুব সংকটে। ধরুন, বিভিন্ন জায়গা ব্যভিচার করা মেয়ে এবং বিভিন্ন জায়গা ব্যভিচার করা ছেলে, এরা যখন পানি গ্রহণ করবে তখন তারা মর্যাদায় থাকতে পারবে না, কারণ তারা আগেই নিজেদের অভ্যাস নষ্ট করে ফেলেছে। এখন এদের সংসার কেমন হবে? পুরুষ দেখছে স্ত্রী অন্য কারোর সাথে কথা বলছে, স্ত্রী দেখছে স্বামী অন্য কোনো মহিলার সাথে যাচ্ছে। তাহলে সম্পর্কের মিষ্টতা কোথায় রইল? সম্পর্কের ভরসা কোথায় রইল? সম্পর্কের বিশ্বাস কোথায় রইল? তাহলে এই জীবনের মানে কি? তাই বিদেশ কোনোভাবেই উন্নত নয়। আপনারা বিদেশে কি উন্নতি দেখেন, কিসের উন্নতি মানেন? সেখানে আনন্দ বা পরমানন্দ কোথায়? যদি ওটাই উন্নতি হতো তবে বিদেশিরা আমার কাছে এসে বসে থাকে কেন? তারা কেন জানতে চায় যে আমরা কোন আনন্দে ডুবে আছি?
আরে তোমরা ভারতবাসী নিজের গর্বে থাকো, নিজের ধর্মে থাকো, নিজের মহিমায় থাকো, অন্যের দিকে তাকিও না। ওরা তো সংসারী মানুষ, ওরা কি জানবে? ওদের উন্নতি কেবল এটুকুই। যদি ওটাই উন্নতি হতো তবে আমাদের ভারতেও টাকার অভাব নেই। এখানে একের পর এক ধনী ব্যক্তি আছেন, কিন্তু তারা কি শান্তিতে আছেন? যদি তারা শান্তিতেই থাকতেন তবে সন্তদের চরণে কেন যান? কেন তারা মহান দাতা ও ধর্মাত্মা হতে চান? কারণ তার মধ্যে শান্তি নেই। শান্তি আছে অন্যকে সুখ দেওয়ায়, শান্তি আছে ধর্মের পথে চলায়, শান্তি আছে ভগবানের মধ্যে। অন্য দেশে তো মানুষ কেবল ভোগজনিতে আছে। ভোগজনি কি উন্নতির কারণ বুঝে নিয়েছ? উন্নতির মানে কি? কেবল টাকা উপার্জন করার, ভোগ বিলাস করা, একেই কি উন্নতি বলে? আমি কাল ওই কান্তিককে বলেছিলাম যে ধন গেলে কিছুই যায় না, স্বাস্থ্য গেলে কিছুটা ক্ষতি হয়, কিন্তু চরিত্র গেলে সব কিছুই চলে যায়। এখন কি উল্টো হচ্ছে না? হ্যাঁ, এখন বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে। এখন দেখুন, বৃদ্ধ বাবা মা যাদের সুবিধার প্রয়োজন, যাদের আপনাদের ভালোবাসার প্রয়োজন, তারা বাড়িতে অবহেলিত হয়ে ধুঁকছেন, আর আপনারা নিজেদের কর্তব্য ত্যাগ করে দেশ বিদেশে আনন্দ করছেন। তাই বিদেশি পদ্ধতি আমাদের দেশের নয়। আমাদের দেশ ধর্মপ্রধান দেশ। এরা মূর্খ লোক যারা অন্যের অনুকরণ করে তাদের উন্নতি মনে করে আর নিজেদের অবনতি মনে করে। আরে আমরা নুন রুটি খাই কিন্তু ধর্মের সাথে বাঁচি। আমি তো বিদেশে যাইনি, কিন্তু যেমন শুনেছি, আপনি বলুন, আপনি তো বিদেশে থাকেন, সেখানে কি আপনি দেশের মতো ভালোবাসা কোথাও পাবেন? আপনি বিচার করুন। মায়ের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, আমাদের দেশের যে জীবনযাপন, এটা আপনি কোথাও পাবেন না। এমন জীবন কি কোনো জীবন হলো? যাকে তোমরা উন্নতি মনে করছো, আমাদের কাছে তা তিরস্কারের যোগ্য, আমাদের কাছে তা নিন্দনীয় বিষয়। এটাই তো যুবকদের বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে, এবং তারা ওই আচরণই আমাদের দেশে আনতে চাইছে। নতুন প্রজন্ম যে দিন দিন রসাতলে যাচ্ছে, তার কারণ কি? কত বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমার কাছে এমন অনেক যুবক আসে যারা ডিপ্রেশনে ভুগছে। এর কারণ কি? এই ব্যভিচার, এই নেশা, এই নোংরা চিন্তা ভাবনা। নইলে দেখুন, আমি গ্রামে জন্মেছি। গ্রামে এমন কুস্তি লড়া মানুষ আছে, সুস্থ মানুষ আছে, যারা কখনো ডিপ্রেশন শব্দ শোনেনি, কখনো ডিভোর্স শব্দ শোনেনি, কখনো হার্টফেল শব্দ শোনেনি। তারা দিনরাত পরিশ্রম করে, আর আজ বিয়ে হয়, প্রেমের সম্পর্ক হয়, বছর না ঘুরতেই ডিভোর্স হয়ে যায়। এটা কি? এটি কি কোনো চরিত্র? আমি আপনার কাছে এই প্রার্থনাই করব যে নিজেদের শাস্ত্র অধ্যয়ন করে যতক্ষণ পর্যন্ত আমাদের ধর্মের গরিমা আমাদের বাচ্চাদের মাথায় না ঢুকবে, ততক্ষণ তারা আধুনিক পড়াশোনা আর বিদেশের মহিমাকেই বড় করে বুঝবে। আধুনিক পড়াশোনার সাথে যদি অধ্যাত্মের কথা আসে, তবে তারা বুঝতে পারবে। যদি আমাদের মেয়েরা সাবিত্রী দেবী, অনুসূয়া দেবীর চরিত্র পড়ে, তবে বুঝবে। আমাদের বাচ্চারা যেন ধর্মের পথে চলে, রাজা হরিশ্চন্দ্র প্রমুখের পবিত্র চরিত্র যেন পড়ে, যারা ধর্মের সাথে নিজেদের জীবন অতিবাহিত করেছেন। আপনি ভাবুন, একটি পায়রাকে রক্ষা করার জন্য মহারাজ শিবী নিজের শরীর কেটে রেখে দিয়েছিলেন। আর এইখানে কবুতর, মুরগি বা ছাগলের প্রতি মানুষ কেমন আচরণ করছে। একটি পায়রার রক্ষার জন্য মহারাজ শিবী নিজের শরীর কেটে পাল্লায় রেখে দিয়েছিলেন এবং সেই কবুতরের কোনো ক্ষতি হতে দেননি। আর আপনারা জীব হত্যা করছেন। কিছু লোক যুক্তি দেয় যে আমরা যদি মুরগি না খাই তবে জগতে এদের সংখ্যা অনেক বেড়ে যাবে, এদের বিনাশ কিভাবে হবে? আরে, বিনাশের দায়িত্ব তো ভগবান শঙ্করের, পালনের দায়িত্ব হরির এবং সৃষ্টি রচনার দায়িত্ব ভগবান ব্রহ্মাজির। এই মূর্খ লোকেরা জানে না। যদি নাম জপ করেন এবং 10 মিনিট সৎসঙ্গ শোনেন বা শাস্ত্র পাঠ করেন, তবে অবশ্যই বুদ্ধি পরিবর্তিত হবে। ব্রহ্মচর্য পালনের অভাবেই আমাদের বুদ্ধি রজগুণে পূর্ণ হয়ে যাচ্ছে এবং তা নেশায় ডুবে যাচ্ছে। নেশা ও ব্রহ্মচর্যহীনতা মানুষকে ধর্মহীন করে দেয়। তবে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি একজন আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনকারী। কারণ আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ হলো বাচ্চারা। এদের মধ্যে কেউ এমএলএ হবে, কেউ সাংসদ হবে, কেউ মন্ত্রী হবে। যদি এরা চরিত্রবান হয়, ধর্মবান হয়, তবে যে কোনো পদেই যাক না কেন, তারা আমাদের রাষ্ট্রের শোভা হবে, রাষ্ট্রের সুরক্ষা হবে। আর যদি পদাধিকারী ভ্রষ্ট হয়, তবে সে ধ্বংসকারী হয়। বাচ্চারা স্কুল থেকেই চরিত্রবান তৈরি হয়। তাই আপনারা হলেন প্রথম গুরু, যারা তাদের চরিত্রকে আলোকিত করে। তাই আপনি প্রচেষ্টা চালিয়ে যান
ভগবানের কাছে প্রার্থনা করতে থাকুন এবং আধুনিক শিক্ষার সাথে আধ্যাত্মকে যুক্ত করুন। আধুনিক পড়াশোনার সাথে যদি আধ্যাত্ম যুক্ত হয় তবেই উন্নতি হবে। কেবল আধ্যাত্ম চলতে পারবে না, কারণ তাদের আধুনিকতারও প্রয়োজন আছে। আর কেবল আধুনিকতাও চলতে পারবে না, কারণ আধ্যাত্ম ছাড়া সঠিক দিশা বা সঠিক পথ পাওয়া যাবে না। পুরো আধ্যাত্ম তো আপনারা চালাতে পারবেন না, ওটা আমাদের মতো লোকেদের বিষয়। কেবল আধ্যাত্মে চলা, আধুনিকতা এবং আধ্যাত্ম দুটো যদি মিলেমিশে চলে তবে সমাজের অনেক উন্নতি হবে। মহারাজজির এই অমৃতবাণী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চাকচিক্যময় জীবনযাপন বা অর্থনৈতিক প্রাচুর্যই উন্নতির মাপকাঠি নয়। প্রকৃত উন্নতি নিহিত আছে আমাদের চরিত্রে, সংযমে এবং ত্যাগে। পাশ্চাত্যের অন্ধ অনুকরণ আমাদের পারিবারিক কাঠামো ও মানসিক শান্তিকে ধ্বংস করছে। একজন শিক্ষক বা অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব হল আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের মনে আধ্যাত্মিক মূল্যবোধ ও নিজের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলা। কারণ চরিত্রবান ও ধর্মপরায়ণ যুব সমাজই একটি শক্তিশালী ও উন্নত রাষ্ট্র গড়ার একমাত্র চাবিকাঠি।